এ কি, বাকিরা কোথায়? কি হলো, বাইরে দাঁড়িয়ে থাকবে না ভেতরেও আসবে? এসো ভেতরে। হ্যাঁ, আমাকে কফি দিতে বলা হয়েছে তাই। হ্যালো মেঘ, কেমন আছো? ভালো, আপনি বসুন। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম মেঘ। এসো না, বসো আমার পাশে বসো। আমি একা একা আছি এই ঘরে তোমার অপেক্ষায়। আমি ওদের ডেকে দিচ্ছি। মেঘ 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 মেঘ, আমি না খুব তৃষ্ণার্ত, বুকের ভেতরটা কেমন জ্বলে পড়ে যাচ্ছে জানো। আর তুমি এই যে কফি এনেছো, এই কফিতে আমার তৃষ্ণা মিটবে না। রূপঙ্কর, আপনি এখানে একটা সম্পর্কের সুবাদে এসেছেন। আশা করবো এমন কিছু করবেন না যাতে সেই সম্পর্ক বা এই বাড়ির কারোর বিশ্বাস কোনোটারই অমর্যাদা হয়। মেঘ, এই সম্পর্ক তো নতুন। আমি যদি বলি আমি পুরনো সম্পর্কের টানে এখানে এসেছি। তোমার আর আমার সম্পর্ক। মেঘ, আমি কিন্তু একটা দিনের জন্য তোমাকে মন থেকে সরিয়ে দিতে পারিনি। দেখুন, আপনি যে সম্পর্কের কথা বলছেন এমন কোনো সম্পর্ক ছিল বলে তো আমার জানা নেই। যদিও শুনেছি আপনি এরকম কিছু সম্পর্কের কথাই সবাইকে বলেছেন, বাট সেটা যে মিথ্যে সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না, তাই না? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। অত সহজে ছাড়া পাওয়া যাবে না। আমার হাত থেকে ছাড়া পাওয়া অত সহজ না। নিজের লিমিট ক্রস করবেন, আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়বো মেঘ তোমাকে আমি? সে কবে থেকে অপেক্ষা করে আছি বলো তো, তোমাকে এইভাবে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরবো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। চান্স পেয়েছি মেঘ, মন চাইছে না তোমাকে ছাড়তে। ছাড়ুন আমাকে, আমি কিন্তু সবাইকে ডাকতে বাধ্য হব। ছাড়ুন মেঘ, মেঘ একটা কেস, আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। আমাকে চেঁচাতে বাধ্য করবে না, ছাড়ুন। আরে বললাম তো ছেড়ে দেবো, জাস্ট ওয়ান কেস, একটা, প্লিজ। আপনি আমাকে চেঁচাতে বাধ্য করছেন, তাই তো? বেশ, চেঁচাও, দেখি তোমার কথা কে শোনে, কে বিশ্বাস করে তোমাকে। চেঁচাও। রূপঙ্কর, রূপঙ্কর প্লিজ। আরে রূপঙ্কর প্লিজ, রূপঙ্কর কেস মেঘ, রূপঙ্কর ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন প্লিজ। মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন। আমি জানি আপনি হয়তো আমাকে ভালোবাসেন বা ভালোবাসতেন। কি করছেন মেঘ, প্লিজ আমাকে, আমার হাতটা ছাড়ুন, আমার হাত। লজ্জা করে না আপনার? নিজে এতক্ষণ ধরে অসভ্যতা করে এখন নাটক করছেন। মেঘ, ও, এই জন্য রূপঙ্কর সান্যাল এত ভালো ছেলে হয়ে গেলেন, তাই তো? নীল, আমি তোমাকে বারবার বলেছিলাম এই ছেলেটা একটা লম্পট। আজকে তুমি নিজের চোখেই দেখলে তো ও কি করছিল আমার সঙ্গে, তুমি দেখলে তো? নীল, আমি বারবার বলেছি গিনিকে সাবধান করো, আবারও বলছি। দাদাভাই, দাদাভাই আমি জানি না বৌদি এসব কি বলছে, আমার বলতে সত্যি খুব লজ্জা করছে। বৌদি প্লিজ, আপনি এভাবে আর নিজেকে নিজে নামাবেন না প্লিজ। দাদাভাই আমাকে ক্ষমা করুন, এরকম একটা ঘটনার মধ্যে আমি। আরে কি হয়েছে রূপ, এভাবে ক্ষমা চাইছেন কেন আপনি? আই এম সরি গিনি, তবে এখানে আমার পক্ষে থাকা আর সম্ভব হচ্ছে না। এক সেকেন্ড রূপ, দাঁড়াও প্লিজ। আমাকে কেউ বলবে কি হয়েছে এখানে? গিনি কি বলবো আমি জানি না, এসব কথা বলতেও তো। বৌদি আপনি কেন করলেন আমার সাথে সব? রূপ, ওই নোংরা মুখে তুমি আমাকে। শাট আপ মেঘ, জাস্ট শাট আপ। তোমাকে কেউ রাইট দেয়নি রূপের সঙ্গে এইভাবে কথা বলার। কি হয়েছে রূপ, আমাকে প্লিজ বলো না, কি করেছে মেঘ? ও তোমাকে অপমান করেছে? সেটা করলে তো আমি সহ্য করে নিতাম গিনি, কিন্তু উনি আমার সাথে যেটা করেছেন আমার না। গিনি, তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুল করবে এই লোকটার কথা বিশ্বাস করে। আমি রিকোয়েস্ট করছি গিনি, তুমি এর একটাও কথা বিশ্বাস করো না। দিদি ভাই, তুই আমাকে কফি আনতে বলে কোথায় চলে গেলি?
এই লোকটা খালি ঘরের সুযোগ নিয়ে আমাকে আমাকে মলেস্ট করেছে। মেঘ, মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি না গিনি, এখনো সময় আছে, তুমি তোমার চোখ খোলো। জাস্ট শাট আপ। রূপ কি করেছে ও বলো না আমাকে। আমার না বলতেও লজ্জা করছে। লজ্জা করছে বলে চুপ করে থাকলে তো চলবে না রূপ, বলুন কি হয়েছে, তা না হলে মেঘ যেটা বলছে সেটাকেই আমরা সত্যি বলে মেনে নেব। আর এটা তো সত্যি কথা, মেঘ মিথ্যে কথা বলে না। আচ্ছা, আমি তো এটা বুঝতে পারছি না যে তোমরা সবাই এই লম্পটের কাছ থেকে কেন সত্যিটা জানতে চাইছো। আচ্ছা, তোমরাই বলো, কখনো কোনো মলেস্টার বলে যে হ্যাঁ আমি মলেস্ট করেছি? মেঘ, আর একটা কথা বললে কিন্তু তোমাকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কেন আপনি আমার সঙ্গে এমনটা করছেন বলবেন? এতগুলো বছর ধরে কোন শত্রুতা করে চলেছেন আপনি আমার সঙ্গে? সেই কলেজে যখন পড়তেন তখন থেকে দেখছি আপনি নানা রকম ভাবে মেলাইন করার চেষ্টা করছেন আমার সঙ্গে। আমি যা যা করিনি সেসব আপনি বলে গেছেন। আমি রিটালিয়েট করিনি, কারণ আপনি একজন মেয়ে। আর যদি আমি দুনিয়াকে বলি যে আপনি আমার কাছে নিজেকে এইভাবে দিয়ে দিতে চেয়েছেন, নিজের শরীর অবধি দিয়ে আমাকে সিরিয়াস করার চেষ্টা করেছে। মুখ সামলে রূপঙ্কর, একটাও মিথ্যে কথা বলবে না তুমি। নীল, তুমি কিছু বলতে পারছো না? আমি জানি আপনি গিনির কাছে, এই বাড়ির বড়দের কাছে আমার সম্বন্ধে কি কি বলেছেন, আমি সব জানি। তা আমি কিচ্ছু বলিনি, এতটুকু খারাপ ব্যবহার করিনি আপনার সঙ্গে। গিনির বড় বৌদির প্রকৃত সম্মান আপনাকে দিয়েছি, কিন্তু এখন যেটা আপনি করলেন সেটা কি বলে? নিজের বাড়ির মধ্যে, নিজের শ্বশুর বাড়ির মধ্যে আমাকে এইভাবে একলাপে। প্লিজ আপনি নিজেকে আর নিচে নামাবেন না, প্লিজ। মেঘ, এটা কি করেছিস তুই? হ্যাঁ, ছি 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 ছি, আমার লজ্জায় মাটিতে ঢুকে যেতে ইচ্ছা করছে এবার। দেখ দিদি ভাই, যে কাজটা করা আমার দূরতম কল্পনাতেও আসে না, যে ভাবনা ভাবার আমার প্রবৃত্তিতেও নেই, সেটা নিয়ে আমি কোনো কথা শুনবো না দিদি ভাই। আর সেটা নিয়ে তোরা কেউ আমার দিকে আঙুল তুলতে পারিস না। আর তোর থেকে ভালো তো কেউ জানে না যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। এটা আমি ভাবতাম মেঘ, কিন্তু এখন আর আমি এটা ভাবি না, ভাবতে পারছি না। কারণ এখানে আসার পর থেকে তুই যা যা কাণ্ড ঘটিয়ে চলেছিস তাতে আমার তো মনে হচ্ছে আমি তোকে কিছুই চিনি না, কিছু জানি না আমি তোর ব্যাপারে। আমার কিছু বলার দরকার নেই দাদা ভাই, আপনি তো নিজের চোখে সবটাই দেখেছেন। আপনি তো ঘরের দরজায় ছিলেন। বলুন, আপনি বলুন না, আমার কি কোনো দোষ ছিল? সত্যি কি আমি কোনো অন্যায় করেছি? ব্যাপারটা কি এত কিসের চিৎকার এই ঘরে? মা আমাদের বাড়ির বড় বউ আবারও নিজের জাত চিনিয়ে দিয়েছে। রূপকে একা ঘরে পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওর ওপর। এই মিনি, একদম মিথ্যে কথা বলবে না। এই একটা ছেলে তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে আর তোমরা বোকা হয়ে চলেছো। চুপ কর মেঘ, দয়া করে চুপ কর, এবার আমার আর ভালো লাগছে না। এবার আমার সুইসাইড করতে ইচ্ছা করছে, মরে যাওয়া উচিত আমার। তোর যে রূপের প্রতি একটা সফট কর্নার রয়েছে, চোখ আছে, সেটা এই বাড়িতে সবাই জানে। মেঘ, কি করছিস এই অসভ্যতামিটা ওর সঙ্গে? নীল, নীল তুমি বলো, রূপ কি বলছেন, এটা কি দেখেছো তুমি দরজার বাইরে দাঁড়িয়ে? আমাকে বলো তুমি কি দেখেছো। নীল, নীল তুমি সবাইকে বলো, তুমি বলো তুমি এক্স্যাক্টলি কি দেখেছো, প্লিজ বলো। আমি যে দেখেছি সেটা দেখার আগে আমি কেন অন্ধ হয়ে গেলাম না, আমি সেটাই ভাবছি। সরো। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চাইছি। এক মিনিট রূপ, তুমি মাথা ঠান্ডা করো, আমাকে একটু বলো না কি হয়েছে, এক্স্যাক্টলি কি হয়েছে, আমাকে একটু বলবে? আমি কি বলবো বলুন তো? আপনারা আমার গুরুজন, আর আমার শিক্ষা আপনাদের সামনে এসব কথা বলতে আমাকে অ্যালাউ করে না। তবে যা ঘটেছে তারপর কিন্তু গিনির সঙ্গে আমার সম্পর্কটা রাখা সম্ভব নয়।
এই পরিবারের মধ্যে একজন আছে যে অনবরত আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে গেছে, আবার সুযোগ পেলে সে কিনি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আপনাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর এখানে থাকতে পারছি না। I'm sorry. I'm sorry. সে আগলে রেখেছিল কিছু স্বপ্নে দেখা হাসি, তারা খসা রাতে প্রেম হয়েছে বানভাসি, তার ভালোবাসার পাশে এক অসুখ বসত করে, আলো নিভে গেছে আজ তারই বাসর ঘরে, তার মন কেমনের হাসি, তার জীবন না কাকিমণি, এই ভুলটা করো না। অনেক সহ্য করেছি। একটা মানুষের যতটা সহ্য করার ক্ষমতা থাকে তার থেকে অনেক বেশি সহ্য করেছি। আর এই ভুলটা যদি তুমি করো এখন, আমি সবাইকে বলে রাখছি, বাড়িতে কিন্তু আবার পুলিশ আসবে। আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট করতে তোমরা বাধ্য করো না। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। কি অবাক হচ্ছ তো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছি শোনা। হ্যাঁ, হয়েছি। ডাইরেক্টলি কাজের কথায় আসে। We'll appreciate that. ডক্টর ভাস্কর গাঙ্গুলির মেয়ে গিনি, শুনলাম ওর সঙ্গে বিশেষ বন্ধুত্ব হয়েছে। বিশেষ বন্ধুত্ব, নাইস টার্ম। হ্যাঁ, হয়েছে। ওকে নিয়ে কি সিরিয়াস? সেই আলোচনাটা তোমার সঙ্গে কেন করব? কারণ আমি তোমাকে চিনি রূপ। তোমার এই বিশেষ সম্পর্ক এক চুটকিতে শেষ করে দিতে পারি আমি। Really? Well, let me tell you, Mayuri, আমি এই জগতের সব ইয়াং মেয়েদের সম্পর্কে সিরিয়াস। ইনফ্যাক্ট I'm serious about you also. You're so charming. So আচ্ছা, আমার চার্ম নিয়ে পরে কথা বলা যাবে। তুমি নিশ্চয়ই জানো গিনির বৌদিকে। Yes, of course, very much. My old flame. তোমার বোন। সেই ওল্ড ফ্লেমের আগুনে তো তুমি ঝলসে গেছিলে রূপ। মনে পড়ে সেই অপমানটা, গালে ঠাঁস করে চটটা? রূপ সান্যাল গতকাল রাত্রে কোন মেয়ের সঙ্গে কাটিয়েছে সেটা ভুলে যেতে পারে, কিন্তু অপমান ভোলে না। কি বলো তো রূপ, কথাটা না সত্যি মনে হচ্ছে না, কিরম মিথ্যে আস্ফালনের মতো শোনাচ্ছে। মানে
মানে মেঘ তো তোমাকে অপমান করার জন্য আবার মাঠে নেমেছে। কিরকম? ও তোমার সঙ্গে গিনির সম্পর্কটা হতে দেবে না, বুঝেছো? ও পুরনো সব কথা সবাইকে জানিয়ে দিয়েছে অলরেডি। দ্যাটস ইম্পসিবল। মেঘ সেসব কথা জানিয়েছে? আরে ও একটা আনস্মার্ট গুটি গুটি মেয়ে, ও সব কথা কারোর সামনে বলে না। বলেছে, তোমার থাপ্পড় খাওয়ার এপিসোড বলেছে। হোয়াট? আর আমার মেসেজ? না, সেসব বলেনি, কিন্তু রূপ, যে মেঘকে তুমি চিনতে, যে মেঘের সঙ্গে তুমি ফুর্তি করতে চেয়েছিলে, সেই মেঘ এখন অনেক বদলে গেছে। সেই মেঘ তোমার গুণকীর্তন করে ও বাড়ির সবাইকে তোমার আগেনস্টে নিয়ে যাচ্ছে। রিয়েলি? আমাকে ও বাড়ি থেকে ডাকা হয়েছে, আর আমার ধারণা আমাকে ডাকা হয়েছে তোমার সম্পর্কে জানার জন্য। সামহাও ও বাড়ির লোকেরা মেঘের থেকে অনেক বেশি আমাকে ট্রাস্ট করে, জানো তো? আর ওদের কাছে গিয়ে আমার সম্পর্কে না বলে আমার কাছে এসে এই কথাগুলো বলার মানে কি? কারণ রূপ, তোমার আর আমার একটা কমন গোল আছে, মেঘের ওপর প্রতিশোধ নেওয়া। তোমার গালে পড়া থাপ্পড়টার প্রতিশোধ তোমাকে নিতে হবে, আর আমার জীবন উল্টে যাওয়ার প্রতিশোধ আমাকে নিতে হবে। আমি যদি এখন ও বাড়িতে গিয়ে তোমার নামে নিন্দে করি, তাহলে তোমার আর গিনির সম্পর্ক এখানেই শেষ। কিন্তু কি বলতো, সেটা আমি আবার করতে চাই। আর সেটা কিসের বদলে শুনি? তোমাকে আমি সুযোগ করে দেব রূপ, মেঘের ওপর তোমার প্রতিশোধ নেবা। কিন্তু সেই প্রতিশোধ তোমাকে এমন ভাবে নিতে হবে যাতে সবার সামনে মেঘের জঘন্যতম অপমান হয়, বুঝেছো? ডান। চিন্তা করো না রূপ, আমি ও বাড়িতে গিয়ে তোমার নামে এমন প্রশংসা করব, ও বাড়ি থেকে তোমার ডাক পড়বে, আর তারপর আমি সুযোগ করে দেব মেঘের সঙ্গে তোমার একা হওয়া। আর তারপর তুমি, আশা করছি তারপর তোমাকে কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে না। আমি কফি খাওয়ার কথা বলবো, তুমি আমাকে সাপোর্ট করবে। আচ্ছা, কারণ মন কফি খেতে চাইছে না? আমার তো খুব কফি খেতে ইচ্ছে করছে। আমারও। কফি আসার আগে আমি ঘর খালি করে দেব, যাতে মেঘ যখন কফি নিয়ে আসবে তুমি একা থাকো ঘরে। তোমাকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে রূপ। শুধু একটা জিনিস আমার হিসেবের বাইরে থেকে অ্যাড অন হয়েছে, নীলের এসে যাওয়া, আইসিং অন দ্য কেক। এনাফ মেঘ, এনাফ এনাফ, আমার আর সহ্য হচ্ছে। আমারও আর সহ্য হচ্ছে না এই অপমান, এই অসুস্থ মানসিকতা। অসুস্থ মানসিকতা? অসুস্থ মানসিকতা কার মেঘ? প্রত্যেকদিন পেঁয়াজের খোসার মতো তোমার ক্যারেক্টারে এক একটা দিক খুলছে, আর আমার অপমান এক একটা লেভেলে পৌঁছচ্ছে। আমার চরিত্র নিয়ে কথা বলছো? আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তো তোমাদের আয়নার সামনে গিয়ে দাঁড়ানোর দরকার। তোমাদের তো সবার চিকিৎসার দরকার। মনের মধ্যে এত ঘৃণা নিয়ে বাস করো কি করে তোমরা? এই মুখ সামলে কথা বলবে, নাহলে কিন্তু। বাহ বাহ, প্রফেসর সৌরনীল গাঙ্গুলি, এই চেহারাটা দেখারই তো বাকি ছিল,
কি করবে মুখ সামলে কথা না বললে? না কি করবে বলো? মারবে? মারো। নাকি জিভ টেনে ছিঁড়ে ফেলবে, কোনটা? তবে যাই করবে তার পরিণতির জন্য কিন্তু তৈরি থেকো। লজ্জা নেই না? কোনো লজ্জা নেই তোমার? ওই রকম নোংরামি করেও এত গলা তুলে কথা বলছো? আমার না ঘেন্না হচ্ছে তোমার দিকে তাকাতে। আর আমার রাগ হচ্ছে, নিজের ওপর রাগ হচ্ছে যে তোমার মতন একটা মিন মাইন্ডেড লোকের কাছে সেদিন সারেন্ডার করেছি। বিয়েটা করেছিলাম তোমাকে, তোমাকে আমার হাজবেন্ড হিসেবে অ্যালাউ করেছি। ভুলটা করেছি আমি। আমার জীবনের সব থেকে বড় ভুল, আমার জীবনের সব থেকে বড় ক্ষতি হলো তোমাকে বিয়েটা, তোমাকে ভালোবেসে। আমাকে বিয়ে করেছো শুধু এইটুকুই বলতে পারো তুমি। ভালোবাসার কথা মুখে এনো না, ওটা তোমাকে মানায় না। ভালোবাসা কাকে বলে সেটা তুমি জানোই না। মুখে আনবো না, আর কোনোদিন আমার মুখে আনবো না। তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে। নীল, তুমি ভেবো না তুমি আমাকে যা বলবে আর আমি সেটা চুপচাপ শুনে নিতে বাধ্য। এখনো কথা বলছো? এখনো? একটু আগে কি ঘটিয়েছো ঘরে? কি ঘটিয়েছি না কি ঘটিয়েছি বলো? তোমার মুখ থেকে একবার শুনে নি, জেনে নি তোমার মানসিকতা আর ঠিক কতটা নিচে নামতে পারে। Shut up! আমার মানসিকতা নিচু মানে? নিজে একটা অন্য পুরুষের সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হতে চাইছিলে বাড়ির মধ্যে, তুমি আমার ভাবনা চিন্তা, আমার মানসিকতা নিয়ে কথা বলছো? তোমার এত ফিজিক্যাল চাহিদা যে তুমি একজন বাড়িতে আসা গেস্টের সঙ্গে। নাও ইউ শাট আপ প্রফেসর শরণীল গাঙ্গুলি। এনাফটা এবার আমি বলছি। তোমার এই নোংরা মুখ দিয়ে আর একটা কথাও তুমি বলবে না আমার সঙ্গে। কে বলতে চায় বলো তো? কে বলতে চায়? তুমি আমার গোটা জীবনটা শেষ করে দিয়েছো। তোমার জন্য সকলের সামনে মাথা হেঁট হলো। আঙুলটা নিজের দিকে তোলো মিস্টার শরণীল গাঙ্গুলি। আমি তোমার জীবনে জোর করে ঢুকে আসিনি, তুমি আমার জীবনে জোর করে ঢুকে এসেছো। আর বিশ্বাস করো, সেদিন যদি জানতাম না তোমার এই চেহারাটার পেছনে লুকিয়ে আছে একটা কদর্য মন, একটা স্পাইনলেস ক্যারেক্টার, একটা ব্যক্তিত্বহীন পুরুষ যে কিনা শুধুই পুরুষ, কোনোদিনও মানুষ হয়ে উঠতে পারেনি আর পারবে না। আর তোমার এই সরল চেহারাটার পেছনে যে নোংরামোটা তুমি লুকিয়ে রেখেছিলে সেটাও তো আমাকে জানতে দাও।